ঢাকা জেলার সাভার উপজেলার বিরুলিয়া ইউনিয়ন সারা বিশ্বের কাছে গোলাপ গ্রাম হিসেবে খ্যাত। এখানে প্রচুর পরিমাণে গোলাপ চাষ হয়। ওই হিসেবে বিরুলিয়া ইউনিয়ন গোলাপ গ্রাম নামেই সারা বিশ্বের কাছে সুপরিচিত। এই গ্রামে গোলাপ ছাড়াও দেশি বিদেশি বিভিন্ন প্রজাতির ফুল চাষ করে থাকেন ফুল চাষিরা। তাদের মধ্যে এখন বিদেশি ফুল হিসেবে জারবেলা ফুল উল্লেখযোগ্য। এই ফুল দেখতেও খুব সুন্দর, দামও অনেকটা বেশি। তাই এই ফুল চাষ করার জন্য কৃষকরা আগ্রহ প্রকাশ করেন। বিরুলিয়া ইউনিয়নের বাগনিবাড়ির ফুল চাষি রবিউল ইসলাম জানান, আমরা দেশি বিদেশি বিভিন্ন প্রজাতির ফুল চাষ করে থাকি। তবে বিদেশি ফুল চাষ করতে ব্যয়বহুল খরচ করতে হয়, লোকবলও বেশি লাগে। প্রতিদিন বাগানে পরিচর্যা করতে হয়। নিয়মিত পরিচর্যা করলে এই জারবেরা ফুল তাড়াতাড়ি বেড়ে ওঠে। দেখা আছে লাগাই এখন দেখা আছে এই যে রমজান মাস, এই রমজান মাসে কোনো ফুল বেচাকেনা নাই, তুলি সব ফেল দিতে হচ্ছে। এই আমাদের 5-7টা লোকের বাসায় বাসায় বেতন দিতে হচ্ছে। দেখা আছে এ লোকের এই রমজান মাসটাই ফুলটাও লোকের একদম লস। তার কারণ দেখা আছে এখন তো টাকাটা গাঠিতে দিতে হচ্ছে। এখন যে বিষির যে দাম, লিভারের যে দাম, হ্যাঁ, দেখা আছে এতে করে দেখা আছে হিসাব করে দেখা আছে মনির মেম্বারের অন্তত এ মাসটায় বহুত টাকা লস। লাভ লস আছে, লাভও আছে লসও আছে, কিন্তু লসের ভাগটা বেশি আছে, লাভের ভাগটা কম আছে, অন্তত এই মাসটাই। তিনি আরও বলেন, এই জারবেরা ফুলের ব্যয়বহুল খরচ করতে হয়, তেমনি করে লাভজনক ফল পাওয়া যায়। এটা মাঘ মাস চলে, এই মাসে এই ফুলের চাহিদাটা নিতান্তই কম। এই সময় 4 থেকে 5 টাকা পর্যন্ত এক পিস ফুল বিক্রি হয়। সবচেয়ে বেশি চাহিদা থাকে চৈত্র ফাগুন মাস এবং বিভিন্ন সরকারি দিবস উৎসব, এবং অনেকে বিয়ের অনুষ্ঠানে ব্যবহার করে থাকেন। তখন আমরা দাম অনেকটা বেশি পেয়ে থাকি, 10 থেকে 15 বা 20 টাকা পর্যন্ত। এই ফুলের চাহিদা সারা বছরই কম বেশি থাকে। এই ভিনদেশি প্রজাতির ফুল রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে পাইকাররা এসে বাগান থেকে কৃষকদের কাছ থেকে কিনে নিয়ে যায়। সরকারিভাবে সহযোগিতা পেলে এই ভিনদেশি ফুল চাষ প্রসারিত করতে উৎসাহিত হবে। তারপরও তারা নিজেদের সাধ্যমতো চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে তারা জানান।